আচ্ছা, প্রতিদিন দেখতে গিয়ে হয়তো মানুষজন তো অনেক ওরে বাবা, বাঘে তো ধরে নিয়ে যায়, বহু কিন্তু মানে বহু দেহ তো উদ্ধার হয় না। মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখেছেন কোনদিন জঙ্গলে? হাজা, মানুষের হাড়গোড় পড়ে থাকে জঙ্গলে। মাথা টাথা সব সব পড়ে থাকে না? এই জঙ্গলটা 1,55,000 বিঘে জায়গা জুড়ে রয়েছে। 1,48,000 বললেন না? 1,52,000 বিঘা জায়গা। তাই কত বাঘ আছে এই জায়গাটায় তাহলে, এত বড় এরিয়াতে। আপনার ভাইকে নাকি বাঘে আক্রমণ আমার 10 বছর হয়েছে। 10 বছর হয়ে গেছে? 10 বছর। মানে কি ঘটনা, কি মানে কি? ঘটনা কাঁকড়া মারতে গিয়েছিল। কোন জঙ্গল ওটা? ওই এটাই সুন্দরবনে আচ্ছা, মানে মরিচাপি জঙ্গল, এই জঙ্গলে? এই জঙ্গলের ঘরে ও গিয়ে মানে সবে ওই দোন ফিল তোলো আচ্ছা নৌকোয়, আচ্ছা। আর ওই ঝাঁপ দিয়ে গলি মাথাতে ঝাঁপ দিয়েছে, মানে গলি মাথাতে ফেলে দিতে গেছে। সঙ্গে কেউ ছিল না? একজন ছিল, সেও এরকম পাগলা টাইপি, সেইতেই মানে যাই করে বড় বড়ি করে নিয়েই আচ্ছা, একাই একাই বাঘের সঙ্গে লড়াই করে? লড়াই করে বাড়িটারি মারিয়ে, তার সাহসও পাগলা টাইপি তো, আচ্ছা তার আচ্ছা। সাহস হবো। আপনার ভাই? আমার ভাই। তারপরে আপনি কোনোদিন জঙ্গলে যে জানতো আপনি? আমি ছিলাম জঙ্গলে। আচ্ছা। আমি আইছি ধরো শুক্রবারে, হুম। এই শনিবারে, ও শুক্রবারে পড়েছে। আমি সে সময় ওই সুন্দরবনে ওই ইয়েতে বুড়ির ডাবরিতে বুড়িটাও ছিলাম, আমার স্বামী স্ত্রী দুজন মাঝখানে ধরে। মাছ। আচ্ছা, তারপরে এই যে জঙ্গলে জানতো, বাঘের তো সম্মুখীন তো হন, মানে সামনাসামনি হাজা, খুব কাছ থেকে হয়েছে? সামনে হয় না তো কি, মানে খুব কাছ থেকে মুখোমুখি হয়েছেন? তুমি কি হইয়াছে বড় বুড়ি বেরিয়ে সব চলে আসে। আচ্ছা, আপনার ভাইকে যখন বাঘে ধরে নেয়, সামনাসামনি মুখোমুখি পড়ে যায়, তখন কি অনেকক্ষণ লড়াই করেছিল? বাবা রে, ওকে অনেকক্ষণ লড়াই হয়ে গেছে ওই ছেলেটা। মানে বাঘের সাথে অনেক বাঘের সাথে লড়াই করে বাড়াবাড়ি করে মানে জোয়ার উঠে গেল তো, হ্যাঁ, মানে ভাইটার মানে এমন জায়গায় ধরেছে ঘাড়ে, ঘাড়ে ধরেছে? হ্যাঁ, দিয়ে চাপন দিয়েছে, দিয়ে একদম, আর ও বাড়ি মেরেছে। আচ্ছা আচ্ছা। মারলি ও ছেড়ে দিয়ে ও জঙ্গলে উঠে গেছে, আর ও সে সময় ওই চুল ধরে টেনে উল্লো হয়েছিল, তুলে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসছে, সাথে সাথেই মারা গেছিলেন ওখানেই? সাথেই ঘাড়ে যখনই মোচড় দিয়েছে মারা গেছে? একটু ঘাড় তো সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে বাঘ অ্যাকচুয়ালি ওই ঘাড়ে বেশি টার্গেট ঘাড়ে টার্গেট। ঘাড়েই টার্গেট করে। আচ্ছা, রাত্রে তো আপনারা থাকেন বলুন নৌকোতে? নৌকো তো রাখতে বড় ভাই এবং ছোট ভাই, দুই ভাই। বড় ভাই ছোট ভাই দুই ভাই বছর কিন্তু কি হওয়ার আগে, হ্যাঁ, আমার আর ছোট ভাই, মানে দুই ভাই, বড় ভাই গেল বাইরের জঙ্গল, আচ্ছা আর আমার ছোট ভাই গেল দিকে মানে মরিচাপির জঙ্গল। আচ্ছা। আপনারা এই যে গভীর জঙ্গলের ভেতরে কি কাঁকড়া, গর্ত করে কাঁকড়া ধরতে যান নাকি আবার? ওই খাতা মানে। আচ্ছা, প্রতিদিন দেখতে গিয়ে হয়তো মানুষজন তো অনেক ওরে বাবা, বাঘে তো ধরে নিয়ে যায়, কিন্তু মানে দেহ তো উদ্ধার হয় না। মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখেছেন কোনদিন জঙ্গলে? হাজা, জঙ্গলে না দেখলে আমার তো জঙ্গলে উঠি, হ্যাঁ। উঠে তো আমার মার সাথে দেখতে হয় যে আচ্ছা। সব দেখতে হয়। মধু নিতে গেলে তো জঙ্গলের ভেতরেই ঢুকতে হয়। হ্যাঁ, তো মানে মানুষের আর ওই মধু কাটা একই একই, হ্যাঁ। একই, মানুষের হাড়গোড় পড়ে থাকে জঙ্গলে। মাথা টাথা সব সব পড়ে থাকে না? আচ্ছা, অনেক বাঘ তো অসুস্থ হয়ে তো জঙ্গলে মারা যায় বলুন? মারা যায়, এরকম সেরকম কি করে মারা যায় বন সেগুলো দপ্তররা সেগুলো খোঁজ পেন পায় না, বাঘের তো মানে কঙ্কাল হাড়গোড় পায় না? না, না, আমরা যেখানে যাই হ্যাঁ। ওটা তো সেখানে ওঠে না, ও, তখন তবু বনের একদম ভিতরে যেতে ভিতরে চলে যায়। হ্যাঁ। ঠিক, ধরো ওই যে মধু চেষ্টা করতে আমার খুব লোক হয়ে যেতে বাঘের মুড়ি মরে পড়ে দেখতে পেয়েছেন? ও, জীবনে তো জঙ্গল জীবনে তো আপনার অনেক বছর হয়ে গেল। করেছি, হ্যাঁ, পাটা জাল এই ভাই, এই যে মরিঝাপি জঙ্গল, যে চামটা জঙ্গল, যে মানে হ্যাঁ, সবথেকে হিংস্র বাঘ জঙ্গল এই মরিঝাপি হচ্ছে আমার গাছি গাছি। গাছি খালি। অনেকে বলে নাকি ওই দিকে বাঘ নেই, কানে কালা শুনতে পান। আর তো ঢেউ তো মানে সাগরের ঢেউটা, ও, আচ্ছা, সাগরের কানে কালার সঙ্গে হিংস্রতার কি সম্পর্ক? আচ্ছা, ওই যে কাল ওই সবসময় যে ঢেউটা পড়ে, হ্যাঁ, ওই ঢেউ খাতে 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 মানুষ মনে করবা যে একটা গান বানা করতে 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 দেখবা যে গান শুনতে শুনতে মানে আর অভ্যাস হয়ে যায় ওটা। অভ্যাস হয়ে যায়, ওটাই। জিনিসই মানে হুড়ুম হুড়ুম সবসময় সাগরে, সাগরের হ্যাঁ। আওয়াজ। ওই জন্য ওরা মানে কালা হয়ে যায়, কালা। আর ওরা কারো মানে না, মানে কাউকে যদি ধরে ফেলে যত আওয়াজ করে হ্যাঁ, ছাড়বে না। ছাড়বে না, এখন তো মারবা ছাড়া, মারা ছাড়া কোনো মাসে কি কাজ করতে যাওয়া হয়েছিল নাকি? মাঠে ধান তুলতে? গাজীখালির বাঘ সব থেকে হিংস্র। বেশি আনন্দ। আচ্ছা, এই জঙ্গলে কি নান্টু বাঘ আছে? নান্টু বাঘ নাকি এখন লাড্ডু ছিল, তাই এখন আর যাই নাই বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, আছে বলছো, বুড়ির ডাবরিতে তো বাঘ থাকে প্রচুর। বুড়ি ডাউরি থাকে, বাহ,
চামটায় থাকে। আমি ওই সোনাখালি আচ্ছা। নার্সিংহোমে অপারেশন হইলাম তো আমার এই মানে পেটে ওদি ওটা নাড়ি তুষখালি মাত্র থাকে, তুষখালি। বাঘ এই সকল দুই জায়গায় খালি থাকে। তোমার বোন দিকে হ্যাঁ। অজ্ঞান কোনো হয়ে জায়গায় বাঘ বন্ধ নেই, বাঘ হরিণ। আর আমি আচ্ছা ধানে আচ্ছা, হাত তুমি দিছিলাম তো তো এখন দিকে তো কথা জঙ্গলে বলে যাও, এখন কি জঙ্গলে যাচ্ছ কি গেলে জঙ্গলে? না না, এই 5 ভাই ভাই মারা গেছে। এইখানে আচ্ছা, body মানে সে মারা একটা- যাওয়ার পর নৌকায় যাচ্ছ। নৌকা। কাকা, আপনার পেছন দিকেই তো আমরা দেখতে পাচ্ছি বিশাল ভয়ঙ্কর একটি জঙ্গল। এটা এই জঙ্গলটার বিষয়ে আপনার থেকে যদি একটু- জঙ্গলটা বিশাল একটা নদী, নদীর ওপারটা জঙ্গল, নদীর ওপারটাই, নদীটার নাম হচ্ছে কোরআনখালী। এই নদীটার নাম হচ্ছে কোরআনখালী। হ্যাঁ, কোরআনখালী। আচ্ছা, আর জঙ্গলটা হচ্ছে মরিচঝাপি। মরিচঝাপির জঙ্গল। হ্যাঁ, আর ওপারটা দেখা যাচ্ছে ওটা সুন্দরবন। সুন্দরবন বলে ওটাকে। হ্যাঁ, তবে পুরো অঞ্চলটাই সুন্দরবন, কিন্তু এই জঙ্গলটা বিশেষত মরিচঝাপি নামে এটা মরিচঝাপি না, দ্বীপ ভাগ আছে। দ্বীপ ভাগ আছে। আচ্ছা, এই মরিচঝাপি জঙ্গলটা তো খুব মানে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের জন্য খুব বিখ্যাত শুনেছি। হুম। তো এখানে কি বাঘ সত্যি আছে? হ্যাঁ, বাঘ সত্যি সত্যি আছে, বা আমাদের এখানে কয়েক বছরেই বোধহয় বছর 10 আগে বাঘ উঠেছিল আমাদের এই পাড়াতে, বা বছর 4 আগে ওই আমাদের দক্ষিণ পাড়াতে উঠেছিল। আচ্ছা আচ্ছা, আপনার জীবিকা কি? আমার জীবিকা এই চাষবাস করি লোকের, আমার তো জমি জায়গা কিছু নেই। আচ্ছা। লোকের জমি বন্ধক রাখি বা খাই খালাসি রেখে চাষবাস করি। উপরন্ত ফার্স্টে গেলে এই দ্বিতীয় পর্বে এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরে খাই। আচ্ছা, মানে জঙ্গলে আপনাকে যেতে হয়। হ্যাঁ, যেতে হয়। আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে তাও জঙ্গল জীবন করছেন, এবং কত বছর হয়ে গেল আপনার এখন যে এই জঙ্গল জীবন করতে করতে? আমার এই 75 বয়স চলছে। আচ্ছা, 75 বছর বয়স চলছে। হ্যাঁ, এবং আপনি কত বছর থেকে, আপনার বয়স থেকে আপনি এই জঙ্গল জীবনে আমি- পদার্পণ আমি হয়েছে? এত একটি কথা কি 52 বছর জঙ্গল করছি। 52 বছর ধরে আপনি জঙ্গল করছেন? তাহলে আপনার এই 52 বছরের যে জঙ্গল জীবনের কি কি অভিজ্ঞতা, সেটা যদি একটু আপনি বলেন। মানে আমি বলতে চাইছি, এই যে আপনারা জঙ্গলে যে মাছ কাঁকড়া মারতে যান, শিকার করতে যান, হুম। জীবনের তাগিদে বা পেট চালানো, কি বাঘের মুখোমুখি হয়েছে? 4বার বাঘের কবলে পড়েছি। 4বার বাঘের কবলে হ্যাঁ, পড়েছেন? বা 4বার বাঘের কবলে পড়েছি। আমার সঙ্গে যেসব লোকজন থাকে বা আমিও থাকি, বড় থেকে মারধর করে গাছ টাছের পালা ভেঙে বা বাড়াবাড়ি করে আমরা ফিরে এসেছি। আচ্ছা, আপনারা জঙ্গলে যখন যেতেন, তখন কি মানে বাঘের জঙ্গলে যখন ঢুকতেন হুম। মাছ কাঁকড়া ধরতে, তখন তাও আপনারা কতজন মিলে যেতেন? আমরা 4 জন 5 জন 6 জন এইরকম। মিনিমাম 4 জনের ঊর্ধ্বেই আর কি হ্যাঁ। যেতেন। আর বাঘ যখন মানে কাছাকাছি চলে আসে, মানে একদম মুখোমুখি হয়ে যায়, সেরকম মুহূর্ত একটা যদি কোনো আপনার জীবনে হয়ে থাকে, সেটা যদি একটুখানি বলতেন। মুহূর্তে মানে আমি জাল, এত একটি কথা কি মরিচঝাড়িতে জাল কটাচ্ছি, আচ্ছা, এমন টাইমে বাঘ এসে পড়েছে। আমার ওরা হামলা দেবে, গাছের গায়ে মাথা ঠেক খেয়েছে। আমার লোকজন বাড়ি করে আমাকে ফিরিয়ে আনে সেপ্টেম্বরের ওইরাম বেলা 4টে নাগাদ। মানে আপনি বাঘের একদম মুখোমুখি পড়ে গেছেন। মুখোমুখি কতটা ডিস্টেন্সের মধ্যে আপনি আর বাঘ ছিলেন ওইরাম এরকম তা হাত হবে? হাত 25-30 ভিতরে। হাত 25-30। আচ্ছা কাকা, আপনার এত বছরের অভিজ্ঞতায় আপনি তো খুব ভালো জানবেন, এটা আমাদের বিশ্বাস। বাঘ তাও কতটা জাম্প দিয়ে আসতে পারে, হাত জাম্প দিতে পারে? ওরা 22 হাত জাম দেয়। 22 হাত জাম্প দিয়ে চলে আসবে আপনার হ্যাঁ। কাছে? 22 হাত জাম দিয়ে চলে আসে। তার মানে 17-18 হাত আপনি বলছেন দূরত্বে ছিলেও বাঘ আপনার সামনে, তার মানে অনায়াসেই আপনাকে ধরে নিতে পারে। ধরে নিতে পারতো। ওই যে একটা সামনে বড় একটা গাছ পড়ে গেলে গাছের জাম দিয়েছিল, হ্যাঁ। ওই গাছের গায়ে মাথাটা ও মাথায় বাড়ি খেয়ে গেছে, বাড়ি খেয়ে গেছে। ওই জন্য আঘাত পাওয়াতে আপনি আপনার জীবনটা বেঁচে গেছে। মানে একটা ভয়ঙ্কর বিপদের থেকে আপনি হ্যাঁ, উদ্ধার হয়ে এসছেন আর কি, ভগবানের কৃপা। আচ্ছা, তারপর আপনার বাঘের সাথে কিরকম ভাবে আবার দেখা হয়? ওই যাচ্ছে চলে যাচ্ছে, ওই দেখছি আচ্ছা, ওই ওখান থেকে চলে যাচ্ছে, ওদার দিয়ে চলে যাচ্ছে। এরকম হ্যাঁ, অনেক বাড়ি চোখে অনেক পড়ছে। বাড়ি। আচ্ছা, বাঘ যদি আশেপাশে আসে, এরকম কি কোনো কিছু বোঝা যায়?
কিছুটা বোঝা যায়, অনুভব করা যায়, আপনারা অনুভব করতে পারেন কিছু? কিছু কিছু অনুভব করা যায়। মানে কিছু কি সংকেত এরকম আছে যে সংকেত- ধরুন আপনারা বুঝতে পারছেন যে এই এরিয়াতে বাঘ ঢুকে হ্যাঁ গেছে? হ্যাঁ হ্যাঁ, কিছু সংকেত পাওয়া যায়। যেরকম একটু আপনাদের এরকম কোনো একটা অনুভূতি যদি মনে করে বলতে পারেন একটু এখন খুব ভালো হতো। আমাদের যেসব মহাতের নাম আছে বা বাংলাদেশের কিছু কিছু এই হুজুর সাহেবের তাবিজ থাকে, আচ্ছা, সেসব তাবিজের উপর দিয়ে আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি। যেটা বোধদ্বার না কি একটা বোধদ্বার একটা বলে না? আচ্ছা, এই তাবিজ কবচ গুলো কি সত্যি কার্যকরী হয়? হ্যাঁ 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 মানে এটা একদম মানে বিশ্বাসযোগ্য পুরো হ্যাঁ হ্যাঁ, এই পীর সাহেবের যে তাবিজ গুলো হ্যাঁ। একদম পুরোপুরি কাজ। কাজ করে? তবে এখন ব্যবসা উঠে গেছে, ওইটা নাম ভাঙিয়ে খাচ্ছে। নাম ভাঙিয়ে, তবে আদি তাবিজ গুলো হলে হ্যাঁ, একদম কাজ হতো। কাজ হয়। আচ্ছা, আপনার এই 52 বছর জঙ্গল জীবন বলছেন, 52 বছর জঙ্গল জীবনে আপনার সামনে আপনার সহকর্মী বা অন্য কোনো একটা দল গেছে, তাদের কোনো সহকর্মীকে বাঘে আক্রমণ করেছে এরকম? আক্রমণ করেছে মানে বাঘে ধরেছে, হুম। সেও পর্যন্ত আমরা বাড়াবাড়ি করে আমরা ফিরিয়ে আনি। মানে একটু ঘটনাটা বলুন, মানে খুব শোনার ইচ্ছে হচ্ছে। মানে না না, ঘটনা বলতে গেলে তো কোথায় সেটা ধরুন এই ফিরে আমার নৌকোতে না হয়নি, হ্যাঁ। অন্য আদার্স আমার এক সহকর্মীর নৌকোয় হয়েছে। হ্যাঁ, মানে সেইগুলো আমাদের দেখেছে, বাঘে ধরেছে, আমরা বাড়াবাড়ি করে লোকটাকে ফিরিয়ে কি এনেছি। কারণে হয়েছে, মানে মানে কি করতে গিয়ে হয়েছিল? মানে ওই মাছ খাঁড়া ধরতে দিই, মাছ কাঁকড়া ধরতে গিয়ে? মাছ খাঁড়া ধরতে দিই। আচ্ছা, এত বড় তো জঙ্গল, এই ধরো মরিচঝাপি জঙ্গল, এত বড় তো জঙ্গল, এই জঙ্গলে মানে এই তো জঙ্গলের কোলে হয়তো কাঁকড়াই ধরছে হয়তো, বাঘ এত বড় জঙ্গলে খুঁজে বার করছে কিভাবে? ওদের টার্গেট থাকে, আচ্ছা, মানুষ আসছে এখান থেকে, মানুষের উপরে যদি ও টার্গেট থাকে যে আমি ওই মানুষটার ধারে যাব, আচ্ছা, ও মোট কথা মোটে না বলি 5-7 মিনিটের ভিতরে অন্তত 2 মাইল 2.5 মাইল রাস্তা ক্রসিং করে। আচ্ছা। আচ্ছা কাকা, আরেকটি বিষয় খুব জানার ইচ্ছে করছে এবং আমাদের দর্শক বন্ধুরাও জানতে চায় এই বিষয়টা। আপনারা বাঘের যে কাছাকাছি যে আপনাদের যদি চলে আসে কখনো, আপনারা দেখতে পাচ্ছেন না যে বাঘ চলে এসছে এরিয়াতে, এরকম কি কোনো গন্ধ বা বাঘের গায়ে কোনো এরকম ঘ্রাণ কিছু পান হ্যাঁ আপনারা? হ্যাঁ, পচা গ্যাস পাওয়া যায়। একটা পচা গ্যাস পাওয়া যায়? হ্যাঁ ও, ওতে অনেকটা আপনারা অনুভব করতে পারেন হ্যাঁ, যে এই হ্যাঁ, এরিয়ার মধ্যে বাঘ ঢুকে পড়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই জঙ্গল জীবনে আপনারা বাঘের মুখোমুখি তো হয়েছেন, এই যে কোরানখালী নদীটা, এই নদীতে কি কুমির আছে? হ্যাঁ কুমির আছে, ওই মাঝে মাঝে আসে, শ্রাবণ মাসে ভাদ্র মাসে 1 বার 2 বার করে আসবে, আসে থাকবে, থেকে চলেই যাবে। চলে যায় না? না আপনাদের চোখে পড়েই আর কি? হ্যাঁ আচ্ছা, জঙ্গলের ভেতরে যখন আপনারা মাছ কাঁকড়া ধরতে গেছিলেন এত বছর ধরে, তো তার মধ্যে কখনো বিষধর সাপ? ও বাবা, অনেক চোখে পড়েছে, অনেক অনেক। মানে অগণিত একদম, হ্যাঁ মানে সাপের কোনো মানে নানান ধরনের সাপ হ্যাঁ। এই জঙ্গলে আছে হ্যাঁ, নাকি? নানান ধরনের সাবান। বিষধর প্রচুর সাপ আছে না? সাপ এরকম কখনো মানে জঙ্গলে ধরুন হাঁটছেন, কাছাকাছি দেখেছেন, এরকম একটা অনুভূতি বা কাছাকাছি এরকম বলতে একটা কি, অভিজ্ঞতা? এমনও কি আমরা মাছ কাঁকড়া ধরতে যেয়ে জঙ্গল দিয়ে হাঁটা পড়ে, এই দেখুন হাত 3 আগে 3 হাত আমার ছাড়া দূরত্ব, আচ্ছা, ও যখন গর্জন করে ওঠে তখন আমরা আস্তে আস্তে মানে মানে ফোনাওয়ালা সাপও রয়েছে? হ্যাঁ। আচ্ছা, এক একটা সাপটাও আপনি আপনার জীবনে কত বড় মানে সাইজের সাপ দেখেছেন এই জঙ্গলে? জঙ্গলে আমি 10 থেকে 12 কিলো ওজনের সাপ। 10 জঙ্গলে, থেকে 12 সুন্দরবনের কিলো তো জঙ্গলে? মানে 10 থেকে 12 কিলো ওজন? হুম। বাবা, 12 কিলো ওজন তো ভালোই, হ্যাঁ, বিশাল বড় সাপ। তাও হাত হিসাবে হলে কত বড় হতে 10 ফুটের উপরে হবে। ওইরাম 6 হাত 7 হাত। মানে এইখান থেকে মোটামুটি ওর এখান থেকে এই ছাড়িয়ে হবে, বাচ্চাটা ছাড়িয়ে হয়ে যাবে। ঠিক, এত এই বড়? মোটা, এই মোটা, এত মোটা? এত মোটা। আচ্ছা দাদু ভাই, আচ্ছা কাকা, আপনি সাপ চেনেন? হ্যাঁ কিছু কিছু সাপ চেনা আছে। যেমন কি কি সাপ আপনার জীবনে দেখেছেন? ও দেখেছি, কেউটে সাপ দেখেছি,
গৌর সাপ দেখেছি, তারপর শামুক ভাঙা কেউটে দেখেছি, তারপর ডাঁড়াল সাপ দেখেছি, হলদে ফোড়া দেখেছি, তারপর ছাঞ্চি কেউটে দেখেছি, তারপর এই ওটা বলছি অজগর? অজগর দেখেছি তেমন, সেটা আমাদের এখানে অজগর অতটা নেই, না। কেউটেটা প্রচুর আছে না? শামুক ভাঙা কেউটে বা গৌর সাপ, গোখরোটা প্রচুর। কেউটে সাপও থাকে বেশ। হ্যাঁ, আর এই ওটা বলছি ওইটা এখন ওই শঙ্খচূড়, হলুদের মধ্যে কালো কালো যে ডোরা কাটা খুব শঙ্খচূড় কম দেখা যায়। খুব কম দেখা যায়। আচ্ছা, কালাচটা দেখা যায়? হ্যাঁ, কালার সাপটা বেশি অংশে দেখা যায়। ও, কালাচ বেশি দেখা যায়। হ্যাঁ, এখনকার সময় কালার সাপ বেশি অংশে দেখা যায়। গরমের সময়। গরমের সময় বা এই বর্ষার সময় এই রাস্তায় চলবে, ওই রাস্তায় চলবে, এই তো। আচ্ছা দাদু ভাই, হুম। এই যে আমরা অনেকের কাছে শুনেছি, এই যে মরিচ ঝাঁপিতে নাকি নান্টু নামে এক কোনো বাঘ আছে, নান্টু। নামটো নামে বাঘ ছিল, সে বাঘটা কোথায় গেল আমরা কিছু বলতে পারলাম না। এই 2 বছর আগের কথা বলছি। নাকি যেখানেই নাকি অ্যাটাক হচ্ছে নান্টুকেই দেখা যাচ্ছে। সেই আচ্ছা, নান্টু সম্পর্কে কি জানেন একটু বলুন তো। আমরা নামটো সম্পর্কে আর কি বলবো, জঙ্গলে ঘোরাফেরা করে, অনেক লোক বাঘে ধরেছে, অনেক লোক আহত করেছে। মানে বাঘটা কি মানে মানে ওই অনেক বড়? নান্টু বাঘটা প্রচুর মানুষকে আহত করেছে, এই একটা বাঘ, মানে এরকম শোনা গেছে আর কি। 3টে নাকি বাঘের নাম শুনেছিলাম আমি। নান্টু আছে, বীরবল, আর ওই না না, আর ওই কি বেশ। নান্টু বাঘের নামটা শোনা গেছে। মানে ওই বাঘটার নামই নান্টু দিয়ে দিয়েছে আর কি সবাই। আচ্ছা, এটা তো টাইগার সাইড তো। হ্যাঁ, টাইগারের মধ্যে সুন্দরবনে টাইগার ভাগের যে মানে জঙ্গলগুলো রয়েছে সুন্দরবনে, আপনারা কত মানে দূর দূর জঙ্গলে গেছেন? সে কথা আর বাইরে কারো বলা যাবে না। 4 দিন 5 দিন নৌকো বিয়ে হয়ে গেছি। একদম বঙ্গোপসাগরের দিকে চলে গেছেন। আর সব থেকে মানে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা? সুন্দরবন এরিয়াটা পুরো ভয়ঙ্কর। পুরোটাই ভয়ঙ্কর। আচ্ছা কাকা, আপনার এই 75 বছর বয়সে এখনো কি আপনি এই একই কাজ করে চলেছেন? হ্যাঁ, একই কাজে। এই তো আবার রেবুনের জঙ্গলে, রেবুনে দিলে আবার জঙ্গলে চলে যাবো। আচ্ছা, হ্যাঁ। আপনারা কখনো জঙ্গলের ভেতরে মধু সংগ্রহ করেছেন? আমি সংগ্রহ করতে অনেকদিন আগে গিয়েছি, এবছর আর যাইনি, তার অনেক আগে গিয়েছি, 1-2 বার গিয়েছি। আচ্ছা, মধু সংগ্রহ করতে গিয়ে কি বাঘের কবলে কখনো পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, বাঘের কথা আর বলবেন না। এই 52 বছর জঙ্গল করছি, বাঘের কথা বলবেন না আর। মানে বাঘ দেখতে দেখতে একদম অরুচিকর ব্যাপার হয়ে গেছে একটা আর কি আপনাদের। আচ্ছা দাদু ভাই, চামটা জঙ্গলে গেছেন কোনোদিন? চামটা জঙ্গলে সাইডে কাঁটা ধরতে গেছেন? এগুলো কাছাকাছি আপনার 52 মানে। বছরের বয়সের জঙ্গল জীবনে শুনুন। কোন জঙ্গল উনি বাদ দিয়েছেন? আর আর নাম বলবেন না। চামটা বলুন, আর যেখানে বলুন, গদখালি বলুন, আবার গাজীখালি বলুন, আবার ফুলখালি বলুন, নারায়ণতলা বলুন, কেঁদে বলুন। কেদোতেও চলে গেছেন? পর পর একেবারে মুখস্থ মানে এমন বলছেন। কোন এরপরে জঙ্গল নেই আপনি যাননি, মানে সব এত বছর বয়সে সব ঘুরে নিয়েছেন। আচ্ছা, যেহেতু আমি এটা প্রশ্ন করছি, আপনারা তো মাছ কাঁকড়া ধরতে গেছেন, অনেকবারই গেছেন আপনার জীবনে, ঠিক আছে? তো এরকম হয়েছে যে রাত্রিবেলা আপনারা মাছ কাঁকড়া ধরবেন বলুন গেছেন, বা রাত্রে ওয়েট করছেন, সেই সময় এরকম শোনা গেছে যে জঙ্গল থেকে অনেক শব্দ শোনা যায়। অনেক কিছু শব্দ শোনা যায়, বা অনেক সময় দেখা গেছে সেই নৌকোতে উঠে এইরাম বাঘ সাঁতার দিয়ে নৌকোতে উঠে লোক নিয়ে চলে গেছে। না, আমি বাঘের কথা বলছি না, বাঘ তো- ভৌতিক কিছু মানে অলৌকিক। ভৌতিক কিছু শোনা যায়। কারণ অনেক তো অনেকে আছে তো যে এরকম ওখানে ওইভাবে মারা গেছে, তো তাদের আত্মা ঘুরে বেড়ায় জঙ্গলে, তাদের আত্মা আছে, এরকম কি এটা কি সত্যি? এটা সত্যি, ওটা বাস্তব ঘটনা। বাস্তব। নাকি কারোর নাম ধরে ডাকতে নেই, এই যে ব্যাপার জঙ্গলে টঙ্গলের ভেতরে ঢুকলে নাকি মহলে ঢুকলে, এটা কি বাস্তব?